শুধু তাই নয় রোহিণী, নোলককে ফোন করে সিটি কোর্টে নিয়ে যাওয়ার প্ল্যানটাও যে তোমার এবং ফোনটা যে তুমি করেছিলে সেটা আমি ধরে ফেলেছি। এই যে কল লিস্ট, টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে আমার চেম্বারের ল্যান্ডলাইনে কি কি ফোন এসেছিল, কে কে ফোন করেছিল তার কল লিস্ট আমি বার করেছি। ফোনটা তুমিই করেছিলে, কারণ পুলিশের সাহায্যে জিপিএস ট্র্যাক করে তোমার নাম্বার আমি বুঝতে পেরেছিলাম। সিমটা নতুন কিনেছিলে তো, কিন্তু চুপ করে আছো না? দেখো, বলো, কথা বলো, তুমি দারুণ কথা বলো। এক্সকিউজ দাও যে তুমি কিচ্ছু করোনি, তুমি এসবের সঙ্গে জড়িতই নও। প্রথম দিন থেকে আমার সন্দেহ হচ্ছিল, তাই আমি একটু একটু করে সমস্ত প্রমাণ জোগাড় করেছি। স্যার আসবো? এই তো, আসুন 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 আসুন, প্লিজ আসুন প্লিজ। এই সেই অটো চালক। মনে পড়ছে? সিটি কোর্ট, সিটি কোর্ট, সিটি কোর্ট, সিটি কোর্ট। ও দাদা, দাদা আপনি সিটি কোর্ট যাবেন? হ্যাঁ যাবো তো। আমিও যাব। চলুন। বলছি আমি না চিনি না, আমাকে একটু মনে করে নামিয়ে দেবেন। হ্যাঁ, চিন্তা করবেন না, বসুন। ঠাকুর, আমি যেন সময় করে পৌঁছে যাই ঠাকুর। আপনি আমার স্ত্রীকে মানে নোলককে সিটি কোর্টে নিয়ে গিয়েছিলেন এই ম্যাডামের কথা, তাই তো? বলুন। হ্যাঁ, এই ম্যাডামই তো আমি বলেছি। হ্যাঁ, সবার সামনে পরিষ্কার করে বলুন যাতে সবাই সত্যিটা বুঝতে পারে। আমি তো সত্যিই বলছি। হ্যাঁ, এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল এনাকে নিয়ে যাওয়ার জন্য। কি কি বলছেন আপনি? আপনি শুনুন শুনুন শুনুন, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। এই ম্যাডাম নয়, আমি বলছি এই যে রোহিণী, এই তো টাকা দিয়েছিল আপনাকে নোলককে কোর্টে নিয়ে যাবার জন্য। না, এই ম্যাডাম দিয়েছিল। এতে খেটে গেলে অরিন্দম রায়, খেলা এখনো বাকি আছে। আপনি কাকে বাঁচাতে চাইছেন আমি বুঝতে পারছি না। আপনি কেন হঠাৎ ভুল কথা কেন বলছেন? নারায়ণ, আমরা এখানে দুজনই দাঁড়িয়ে আছি। উনি ঠিক কোন ম্যাডামের কথা বলছেন সেটা আগে ভালো করে জেনে না। শুনুন প্লিজ 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 প্লিজ, একটু একটু ঠান্ডা মাথায় আপনি বলুন। আপনি আমাকে বলেছিলেন যে একজন ম্যাডাম আপনাকে টাকা দিয়েছিল নোলককে সিটি কোর্টে পৌঁছে দেওয়ার জন্য, সেটা ইনি তো? আমি তো বলছি স্যার, এই সেই ম্যাডাম। ইনি নন। ইনি না, আপনি বুঝতে ভুল করছেন। আমি তখন থেকে বলে যাচ্ছি, এই ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল ওকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য। নোলক, তুমি কনফিউজ হও না। হ্যাঁ, তুমি গুলিয়ে ফেলো না, তুমি ঠান্ডা মাথায় দেখো। এই লোকটা তোমাকে পৌঁছে দিয়েছিল তো সিটি কোর্টে? হ্যাঁ, ইনি। তাহলে আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনি কেন কেন একে বাঁচাতে চাইছেন বলুন? এই রোহিণী ম্যাডাম তো আপনাকে টাকা দিয়েছিল। স্যার, আমি তখন থেকে একটা কথাই তো আপনাকে বলছি, আপনি বুঝতে ভুল করছেন। আমাকে এই ম্যাডাম টাকা দিয়েছিল ওনাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য। আর তখন থেকে তো একই কথা বলে যাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আপনি জান, আমি পরে কথা বলছি, জান। রোহিণী কিছু বদলাচ্ছে না, কিচ্ছু বদলায়নি, কারণ বাকি প্রমাণগুলো আমার কাছে আছে। তোমার কল লিস্ট, তোমার অ্যাকাউন্ট থেকে বিমল দত্তের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়া, আর এই অটো চালক এই যে নোলককে কোর্টে পৌঁছে দিয়েছিল, এ কথাও তো সত্যি। সুতরাং কিচ্ছু বদলাচ্ছে না, কিচ্ছু না। এভরিথিং রিমেইনস সেম। এসব কি শুনছি রোহিণী দেবী? আপনি অকারণে কোর্টকে মিসলিড করলেন, একবার নয় দুবার। সর্বনাশ, যেভাবে তথ্য প্রমাণ নিয়ে বর্দা হয়ে মাঠে নেমেছে, আমিও না বিপদে পড়ি। বিপদ বুঝলে পুরো ব্যাপারটা রোহিণীর উপর চাপিয়ে দেবো, বলবো ওর কথা মতোই সব হয়েছে। তোমাকে রায় রায় ফার্মসের আমি একটা ইম্পর্টেন্ট জায়গা দিয়েছিলাম। সব থেকে বড় কথা, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি আমার কাজের এথিক্স ভেঙেছো, আমার বিশ্বাস ভেঙেছো, সব ভেঙেছো। এর শাস্তি তুমি পাবে, পাবেই। সিরিয়াসলি বর্দা ভাই, আমার কাছে এখনো পুরো ব্যাপারটা পরিষ্কার নয়। মানে রোহিণী
রোহিণী, তুমি এরকম কাজ কেন করলে? আমাদের পরিবার তো তোমাকে যথেষ্ট আপন করে নিয়েছিল এবং আমি ভাবতেই পারছি না তুমি এই কাজটা করেছো। আমাদের প্রত্যেকের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আশা করি এখন নিশ্চয়ই শান্তি পেয়েছো। হ্যাঁ গো ছোটদা, এখানে কি নতুন করে কোর্ট বসলো নাকি? চুপ কর না, এসব কথা এখন দাও। আমি একটা কথা না বলে পারছি না। রোহিণী, তুমি এসব করলে কেন? কি কারণে? কেন এরকমটা করলে ওকে দিদি তুমি আমার সঙ্গে? কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? তুমি জানো ওই ওই জেলটাতে আমি এক একটা মুহূর্ত কিভাবে কাটিয়েছি? আমি এতবার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ। তোমার কি আমার উপর এইটুকু দয়া হয়নি? আচ্ছা আমার কথা বাদ দাও, দাও আমাকে বাদ দাও। উকিলবাবুকে তো তুমি কত দিন ধরেছেন, তোমার এইটুকু মনে হয়নি উকিলবাবুর মান সম্মানের কথা এইটুকু মাথায় আসেনি? এই পরিবারের সাথে তোমার তো কত দিনের সম্পর্ক, কত পুরনো সম্পর্ক, তোমার এই পরিবারের মান সম্মানের কথা একবারও মাথায় আসেনি? ওইখানটাতে যখন উকিলবাবুকে সবাই ওইভাবে অপমান করছিল না, আমার কতটা কষ্ট হচ্ছিল তুমি জানো? আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। কেন করলে উকিল দিদি তুমি আমার সঙ্গে এসব? কেন? आई एम वेरी सॉरी मिसेस राय। एक्चुअली वही केसটা লড়তে গিয়ে না পলাশ না, আসলে কি জানেন, আমি যদি কেসটা আপনার কাছে হেরেও যেতাম তাহলে আমার এতটা মানসিক যন্ত্রণা হতো না যেটা কেস জিতে আমার হচ্ছে। এনিওয়ে, এত কথার কোনো মানে হয় না। আমার জীবন থেকে রোহিণী চ্যাপ্টারটা জাস্ট মুছে গেছে। রোহিণী, আমি লাস্ট টাইম তোমায় বলছি, তুমি আমার জীবন থেকে চলে যাও। শুধু আমার জীবন থেকে নয়, এই বাড়িতে কখনো আসবে না। রায় ফার্মের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রইল না। বিশ্বাসঘাতক অসৎ মানুষের কোনো জায়গা নেই। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তুমি পাবে। আমি তোমায় ছাড়বো না, আমি তোমাকে এক মুহূর্ত টলারেট করতে পারছি না। যাও যাও, আউট। আমি থাকতে রয় অ্যান্ড রয় ফার্ম থেকে রোহিণীকে তুমি কিছুতেই সরাতে পারবে না অরিন্দম। এবার আমার বলার পালা। তোমাদের ব্যাংকে টাকা ট্রান্সফার করতো সে এ তো এই ভদ্রমহিলা রোহিণী তো? কই না তো, আমি তো এনাকে কখনো দেখিনি। আমি তো ম্যাডাম বলতে এনাকেই চিনি। কি বলছো তুমি? মানে এই ম্যাডাম নয়? আমি ম্যাডাম বলতে এনাকেই চিনি, আমি দেখিনি এনাকে কখনো। আমার মেয়ের স্বপ্ন সেদিনই ধ্বংস হয়ে গেছে যেদিন নোলককে তুমি বিয়ে করেছো। সবকিছু দেখে মা হয়ে প্রতিশোধ নিতে যা করার আমি সব করেছি। তো আপনাকে এবার শাস্তি পেতে হবে মিসেস চ্যাটার্জি। আমি এক্ষুনি পুলিশে ফোন করবো। নোলক, আমাকে ক্ষমা করে দাও। আমার মা যা করেছে আমি আচর করে বাইরে তোমার কাছে ক্ষমা চাইছি।